কোরবানির গরুর ফেলে দেওয়া নাড়ি ভুঁড়ি বিশেষ অঙ্গ এবং কান রপ্তানি করে বছরে আয় হচ্ছে শত শত কোটি টাকা। ফেলে দেওয়া এসব অঙ্গ যাচ্ছে মিয়ানমার, ভিয়েতনাম, চীন, কোরিয়া, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে। সরকারের নীতি সহায়তার অভাব ও সেবা পেতে দীর্ঘসূত্রতায় এগোতে পারছে না সম্ভাবনাময় এই খাতটি। রপ্তানি উন্নয়ন ব্যুরো বলছে, এ খাতকে এগিয়ে নিতে প্রশিক্ষণ ও সরবরাহ ব্যবস্থার জটিলতা দূর করা জরুরি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নিজের কারখানায় থরে থরে সাজানো কোরবানি গরুর পিজল বা বিশেষ অঙ্গ পরীক্ষা নিরীক্ষা করছেন তরুণ উদ্যোক্তা সোহেল খান। ড্রায়ার মেশিনে ৩ থেকে ৪ দিন শুকিয়ে সেগুলো রপ্তানি উপযোগী করছেন তিনি। চাকরির পেছনে না ছুটে ২০১৯ সালে শুরু করেন অপ্রচলিত এ পণ্যের রপ্তানি। বর্তমানে কর্মসংস্থান তৈরি করেছেন ১৮ জনের। এখানে যে প্রোডাক্টটা আমরা রপ্তানি করতেছি এটা বাংলাদেশে কেউ খায় না। সরকার যদি আমাকে এখান থেকে একটু হেল্প করে, যে আমাদের 10 দিন না 7 দিনের মধ্যে আমরা যদি হেলথ সার্টিফিকেটটা তারা তৈরি করে দিতে পারে, তাহলে এখানে আমাদের বায়ারের প্রতি আমার কমিটমেন্টটা ঠিক থাকে। অপ্রচলিত হলেও দারুণ সম্ভাবনা দেখাচ্ছে এই ব্যবসা। কোরবানি পশুর ফেলে দেয়া এই বিশেষ অঙ্গ পেনিস বা পিজল রপ্তানি হয় কানাডা এবং আমেরিকায়, যা সেখানকার পোষা কুকুরের প্রিয় খাবার, যার টন বিক্রি হয় $22,000 থেকে $23,000। দেশ থেকে গরুর নাড়িভুঁড়ি চলে যায় ভিয়েতনাম, চীন, থাইল্যান্ড সহ বিভিন্ন দেশে, যা সেখানকার বেশ জনপ্রিয় খাবার। চাহিদা বাড়ায় রাজধানীর হাজারীবাগেও গড়ে উঠেছে বেশ কয়েকটি আড়ত। সেখান থেকে বিশেষ অঙ্গ সংগ্রহ করে বিক্রি করা হয় রপ্তানিকারকদের কাছে। পিজল ৬০ থেকে ৭০ টাকা আর ভুঁড়ি প্রতি পিস বিক্রি হয় ৩৫০ টাকা থেকে ৪০০ টাকায়। লবণ টবণ দেওয়ার পরে 450-500 টাকার মধ্যে থাকতো, এখন সেটা নাই 300-350 টাকা চলে আসছে। ভুঁড়ি আমি 2 টন ছাড়া বিক্রি করি না। আমরা যখন খুচরা যে ফকার আছে আমরা হেড থেকে কিনা আমি স্টক করি, মাসে মাল 4 টন 5 টন বিক্রি করি। সরকারে যদি আমাদের একটা সাপোর্ট দেয় তাহলে এটা দেখা যাবে যে চামড়ার থেকেও ভালো একটা পর্যায়ে যাব। কোরবানি পশুর ফেলে দেয়া বিভিন্ন হাড়, শিং, লেজ, কান দিয়ে তৈরি হয় হস্তশিল্প ও ওষুধ তৈরির কাঁচামাল। সংগ্রহ করে তার প্রিজার্ভ করা, এটা লজিস্টিক্স আছে, ট্রান্সপোর্ট, ওই জায়গাগুলোতে আমরা সহযোগিতা করতে পারলে দেখা যায় তাদের ট্রানজিশন কস্ট বা তাদের অপারেশন কস্ট অনেক কমে আসবে। যেখানে সেখানে ফেলে পরিবেশ নষ্ট না করে বিশেষ অঙ্গ সংগ্রহে স্থানীয় সরকারের সমন্বয়ে কেন্দ্র স্থাপন করার তাগিদ উদ্যোক্তাদের। এতে এ খাত অর্থনীতিতে আরও বেশ ভূমিকা রাখতে পারবে বলে আশা করেন তারা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।